ভাঙনের খবর জানাতে নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই চলে যাব লালমনিরহাটে, সেখানে রয়েছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, নদী ভাঙনের কি অবস্থা দেখছেন সেটি আমাদের জানাবেন। আসিফ সামাদ, আপনি জানেন যে আজ সকাল থেকে কিন্তু তিস্তার পানি কমতে শুরু করছে। বিকাল 3টায় তিস্তার পানি 15 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। আপনি জানেন যে গত মঙ্গলবার কিন্তু তিস্তার পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে লালমনিরহাটের যে 5টি উপজেলা রয়েছে সেই 5টি উপজেলায় নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে এবং চরবাসীদের মাঝে এবং এবং চলাচলের রাস্তায় পানি জমে থাকায় কিন্তু দুর্ভোগে পড়েছে। আমরা যেখানে রয়েছি এটি হচ্ছে তিস্তা ব্যারাজ এলাকায়। কিছুক্ষণ আগে অর্থাৎ 3টায় যে আমরা যে তথ্যটা পেয়েছি, 3টায় কিন্তু পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে আগামী 24 ঘন্টার মধ্যে 20 সেন্টিমিটার পানি নিচ দিয়ে পানি প্রবাহিত হবে। তবে আপাতত কোনো বন্যার আশঙ্কা নাই। তবে নদী পাড়ের মানুষের মাঝে কিন্তু আশঙ্কা রয়েছে, পানি বাড়ছে কোন সময় কমছে। এ নিয়ে কিন্তু তারা বিপাকে রয়েছে। এদিকে আমরা যে পানি বাড়ার কারণে কিন্তু লালমনিরহাটে যে 5টি উপজেলা রয়েছে সেই 5টি উপজেলায় কিন্তু অনেক কৃষি বিশেষ করে বাদাম, মরিচ, পাট থেকে শুরু করে বিভিন্ন ফসলের কিন্তু ক্ষতি হয়েছে। এতে কিন্তু কৃষকরা বিপাকে পড়ছে। আমরা লালমনিরহাট কৃষি বিভাগের সাথে কথা বলছি। লালমনিরহাট কৃষি বিভাগ বলছে যে কি ধরনের ক্ষতি হয়েছে সে বিষয়ে কিন্তু তারা নিরূপণ চলছে। তবে এখন পর্যন্ত কোনো কতটুকু ক্ষতি হয়েছে সে বিষয়ে আমাদেরকে জানায়নি। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি গঙ্গাচড়ায় সহকর্মী সুজনের কাছে সেখানকার সংবাদ জানতে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ধন্যবাদ রবিউল, আপনি যেমনটা বলছিলেন একই অবস্থা রংপুরের গঙ্গাচড়ায়। আমি দাঁড়িয়ে রয়েছি কোলকন্দ ইউনিয়নের যে গ্রোয়িং বাঁধ রয়েছে সেই গ্রোয়িং বাঁধে কিন্তু একটি গ্রোয়িং রক্ষা বাঁধ আর একটি ছিল। সেই গ্রোয়িং বাঁধ কিন্তু গত 2 দিন আগে কিন্তু এটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা কিন্তু আতঙ্কিত আছে। এখানে যে এলাকাবাসীরা রয়েছেন তারা বলছেন এই বাঁধটি ভেঙে গেলে এখানে অনেক ফসলের ক্ষয়ক্ষতি হবে এবং যতগুলো বাড়ি আছে সেই বাড়িগুলো কিন্তু তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আরেকটা বিষয় বলিয়ে রাখি যদি আপনাকে, আজকে এলজিডি পানি উন্নয়ন বোর্ড এবং এলজিডি বিভাগের সমন্বয়ে কিন্তু একটি পরিদর্শন টিম এসেছিলেন। সেই আসার পর তারা যে মহিপুর তিস্তা সেতু রয়েছে সেই তিস্তা সেতুর বাঁধ কিন্তু পরিদর্শন করছেন। তারা বলছেন আগামী 1 সপ্তাহের মধ্যে ঢাকার থেকে দ্রুতভাবে টিম নিয়ে এসে তারা পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। আমরা একজন এখানে এনসিপির জেলা আহ্বায়ক আছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। আসলে এই পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি কেন, বলবেন কি আপনারা কেন কাজ হচ্ছে না? আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেছিলেন যে সবার আগে বাংলাদেশ মানে নদীমাতৃক বাংলাদেশ। নদীকে রক্ষা করতে হবে, নদীর পাড়ের মানুষকে রক্ষা করতে হবে। এই তিস্তা পাড়ের মানুষ সারা জীবনের জন্য আমরা দেখেছি যে বঞ্চিত তারা প্রায়। এখানে দেখেন যে আজকে গ্রোয়িং বাঁধটি ক্ষতিগ্রস্ত হওয়ার পরবর্তীতে 7 দিন পরে আজকে পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তারা তারা আজকে পরিদর্শনে এসেছিলেন। কিন্তু তিনি বলছেন জেলা আহ্বায়ক বলছেন যে পরিদর্শন করার পরেও বারবার পরিদর্শন করে কিন্তু কাজ কিন্তু হয় না। এই ছিল রংপুরের গঙ্গাচড়া থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সামাদ, সুজন এবং রবিউল, আপনাদেরকে ধন্যবাদ।